বন্ধুরা, কদিন ধরেই আমার ছোট বাচ্চাটা আমাকে বলছে, মা মোমো, মা মোমো। তার মানে সে মোমো খেতে চাইছে। সত্যি কথা কি বলো তো, সারা দিনে সংসারের কাজ একা হাতে সারার পর সন্ধেবেলা ইচ্ছা থাকলেও আর শরীরটা থাকে না যে আমি তাকে নিত্য নতুন কিছু বানিয়ে খাওয়াবো। কিন্তু সে কদিন ভোর বলছে বলে ভাবলাম আজকে বানিয়েই ফেলি। দেখো, তার জন্য আমি কি কি সবজি ইউজ করছি আমি কিন্তু তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আমি সেগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গাজরটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি বন্ধুরা। কেন জানো তো, গাজরটা তুমি যতই ঝিরিঝিরি কাটো না কেন, ঠিক গ্রেট করার মতো হয় না কিন্তু। দেখো, সেগুলোকে আমি রাখার পর আমি এখানে ইউজ করছি আমুলের চিজ। তোমরা যদি চাও অন্য কোনো কোম্পানিরও চিজ ইউজ করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি বন্ধুরা, যে তোমরা যখনই ছোট চিজ ইউজ করবে কিংবা আমার মতো বড় চিজ মানে ফ্রিজে রেখে রেখে ইউজ করো না কেন, যখনই ইউজ করবে ডেটটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। যতই যা হোক বাচ্চার হেলথের ব্যাপার তো, তার জন্যই তোমাদেরকে বললাম। ঠিক আছে, দেখো আমরা তো অনেক সময় ভাবি কি ঠিক আছে এখনও তো ডেট আছে, কিন্তু দেখা যায় যে এক্সপায়ারি হয়ে গেছে। তো চেক করে নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। দেখো, আমার সেখানে কিন্তু বানানো হয়ে গেছে, সেটা আমি বানিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর আমার ময়দাটা তৈরি করার পালা। দেখো, আমি ময়দাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এইভাবে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। হয়তো তোমাদের দেখতে লেচিগুলো বড় বড় লাগছে, কিন্তু এগুলো আমি সামনে দিয়ে দেখাচ্ছি বলে তাই। দেখো, দুটো তিনটে লেচি বেঁচেছিল, সেটা আমি পাশের গামলাতেই রেখে দিয়েছি। তেল দিয়ে তারপর আমি বেলার পরে দেখো আমি যে মিক্সচারটা বানিয়েছি সেটা কিন্তু আমি পুর যেটা বানিয়েছি সেটা কিন্তু দিয়ে আমি ভালোভাবে এইভাবে মুড়ে নিয়েছি। তোমরা যদি নিত্য নতুন ডিজাইন করে মুড়তে পারো তাহলে ভালো, তোমরা করতেই পারো। কিন্তু এই মোড়াটাই আমার কাছে সবথেকে বেশি ইজি লাগে, আমি তার জন্য এটাই করি। আর আমি সবসময় চেষ্টা করি কি বলো তো, আমার ছেলেটা সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার আগে আমি তাকে বানিয়ে দিতে, যাতে রেডি করে রাখতে পারি, যাতে সে উঠে একটু জল খেয়েই এটাকে খেতে পারে। ঠিক আছে, যাতে গরম গরম দিতে পারি আমি তার জন্যই এটা চেষ্টা করি। দেখো, আমি পুরোটা যে গামলাটা যে ছাঁকনিটা আমি ইউজ করেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আগে থেকে। মাখিয়ে আমি তার মধ্যে এইভাবে দিয়ে গামলাতে দেখো নিচে জল দিয়েছি, ওপরে আমি ঝুড়িটা রেখেছি স্টিলের, তার মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে এইভাবে চাপা দিয়ে জিনিসটাকে ভাপিয়ে নিচ্ছি। দেখো, প্রায় অর্ধেক আমার হয়ে গেছে। অর্ধেকটা হওয়ার পর আমি আবার চাপা খুলে খুলে দেখছি যে হয়েছে কিনা। দেখো, পুরোপুরিভাবে রেডি। আমি এইভাবেই আমার ছেলেটাকে খেতে দেবো, আমার 3 বছরের ছেলে। ঠিক আছে, দেখো তোমার বাচ্চা এটা খুবই মজা করে খাবে। এটা কি বলো তো, সসটাও জেদ করে বলে আমি পাশে রাখি, কিন্তু ওটা ওকে আমি খাওয়াই না। ঠিক আছে, যদি এর মধ্যে দুটোও আমার সন্তানটা খেয়ে থাকে তাতেই আমি খুশি। আর যদি বেশি খায় তো কোনো ব্যাপারই না। তোমরা এইভাবেও দিয়ে দেখো, তোমার সন্তান নিশ্চয়ই খাবে।